জামালগঞ্জে অফিস আদালতে দুর্নীতির প্রতিবাদে সুপার 60 মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দি এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আলোকিত সকাল, সারাক্ষণের সংবাদ। সুনামগঞ্জের জামালগঞ্জে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার 60 আয়োজনে বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেইটের সামনে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত আনিস মিলনের দুর্নীতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং সকল প্রকার সরকারি অফিস আদালতে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সুপার 60 উপজেলা সমন্বয়কারী তাহের আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা তারেক আল মঈন, ফেনারবাগ ইউপির টিম লিডার আবতাহিনুর খান উদয়ের পরিচালনায় ও সাচনা ইউপি টিম লিডার তোফাজ্জল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা আবু সুফিয়ান, সুয়েল আহমদ, যুবদল নেতা মতিউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাকিব আহমেদ, রিয়াদ, দিন ইসলাম, সুপার 60 ভীমখালী ইউপি টিম লিডার আব্দুস সামাদ আফিন্দি, সদর ইউপির টিম লিডার বায়েজিদ আহমদ মারুফ, সুপার 60 সদস্য আসমাউল ইসলাম সাকির, রাহাত আলম হৃদয়, সোহাগ নূর আসমাউল। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক বশির আহমেদ, সুপার 60 সদস্য সহ অনেকেই। এবং মিলন, তোমাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা 15 বছর যাদেরকে পুঁজি করে বিভিন্ন টাকা আত্মসাৎ করেছো, এই আত্মসাতের টাকা অবিলম্বে আমাদেরকে ফেরত দিতে হবে। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই, আনিস মিলন একটা হচ্ছে রাঘব বল, যারা অফিস সহকারী তারা কিভাবে ঠিকাদারি কাজ করে, এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই জানি উজ্জ্বলপুরের একটা বাংলা অনেকদিন ধরে আমরা প্রতি দক্ষ মানুষগুলো এখানে অনুধাবন করছি, সাফাই করছি। এখানে 29 লক্ষ টাকা মেরামতের আমার সাথে 5 লক্ষ টাকার কাজ হয়েছে। সেই আনিসার মিলনে আনিসার মিলন যে দুর্নীতিবাজ তা নয়, তাদের সাথে জড়িত আছে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সহ তাদের সাথে দুর্নীতিবাজ চেয়ারম্যান চলাকালীন ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ যারা তাদের সাথে দুর্নীতিবাদের সাথে জড়িত, তাদেরকে আমরা বলতে চাই শুধু আইসার মিলন নয়, আমাদের যত টাকা তোমরা আত্মসাৎ করেছো অবিলম্বে আমাদের টাকা ফিরিয়ে দাও। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। আজকে এই আনিস মিলনের দুর্নীতির বিরুদ্ধে আমি যদি বলতে চাই, আমাদের ফেনারবাগ একটা কবরস্থান, মৃত্যুর পরে আপনার আমার যেখানে শেষ ঠিকানা হবে, মুসলিম সম্প্রদায়ের যেখানে শেষ ঠিকানা হবে, সেই কবরস্থানে তারা দুর্নীতি করেছে। কবরস্থান নিয়ে যখন আমি ভিডিও বানাতে গেলাম, আমি একটা ভিডিও বানালাম কবরস্থান নিয়ে, আমার উপরে হুঁশিয়ারি, এই তুই কেন ভিডিও বানাবি? আজকে যে মূল বিষয় এখানে আমরা দাঁড়িয়ে আছে, এই উপসহকারী ইঞ্জিনিয়ার এত বড় দুঃসাহস, এই লুটের তথ্য খুঁজে বের করে তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে। যদি আনিস মিলনের বিচার করতে আপনারা ব্যর্থ হন, সুষ্ঠু তদন্ত যদি আপনারা না করেন, মনে রাখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা ছাড় পাবেন না।